2019 লোকসভা নির্বাচনে বাংলার 42টি আসনের মধ্যে 22টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 18টি পেয়েছিল বিজেপি, 2টি আসন পেয়েছিল কংগ্রেস। ফের লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই দেশের 18তম লোকসভা গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে পুরো দমে তার প্রস্তুতি চলছে। 2024-এর নির্বাচন নিয়ে জানুয়ারির শেষে কি ভাবছে আম বাঙালি? কেমন হবে বাংলার জনাদেশ? বাংলাকে 7 ভাগে ভাগ করে দৃষ্টিভঙ্গির প্রতিনিধিরা রাজ্যের 341টি ব্লক থেকে 5431 জন মানুষের সঙ্গে কথা বলেছিল। তাদের বিশ্লেষণেই এলো বাংলার রায়ের সম্ভাব্য প্রতিচ্ছবি। এক নজরে দেখে নিন পঞ্চম ভাগের বিশ্লেষণ ঠিক কি বলছে। হাওড়া, হুগলি, উলুবেড়িয়া। গত লোকসভা নির্বাচনে উলুবেড়িয়ায় জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদ। এবারও এখানে জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস। হাওড়া, তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। মনে করা হচ্ছে এবারও এই কেন্দ্রে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। হুগলি, 2019-এ হুগলি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। 2024-এ এই আসনটি হারাতে পারে বিজেপিকে, জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। শ্রীরামপুর, 2019-এর লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবারও এই কেন্দ্র থেকে জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের। আরামবাগ, গত লোকসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার। এবার এই কেন্দ্রে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী। হাওড়া, হুগলি 5 আসনের মধ্যে 4টি লোকসভা আসনেই জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস। একটি আসনে বিজেপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী অংশের বিশ্লেষণ দেখতে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, টুইটার ও ইনস্টাগ্রাম। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।